একসময় নৌকায় বা ঘোড়ার গাড়িতে করে মুসল্লিরা নামাজ পড়তে আসতেন এই মসজিদটিতে। ঘাটে ফেরানো হতো লঞ্চ বা নৌকা। যদিও এখন আর কেউ দেখলে ভাববে রূপকথার গল্প শোনাচ্ছে, কারণ মসজিদের পাশে নদী তো দূরের কথা, চোখে পড়বে না কোনো খালও। বলছি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ৭ গম্বুজ মসজিদের কথা। ইতিহাসের পাতা উল্টে জানা যায়, মুঘল আমলের সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ মসজিদটি ১৬৮০ সালে নির্মাণ করেন। একসময় বুড়িগঙ্গার তীরে এই দৃষ্টিনন্দন মসজিদের অবস্থান থাকলেও এখন তার চারপাশ জুড়ে গড়ে উঠেছে উঁচু উঁচু ভবন। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে রয়েছে ৩টি বড় গম্বুজ আর ৪ কোণে একটি করে অনুগম্বুজ। সব মিলিয়ে এখানে ৭টি গম্বুজ থাকায় এর নামকরণ হয়েছে ৭ গম্বুজ মসজিদ। পুরানত মসজিদ, ইতিহাস মসজিদ, এবং এই মসজিদে শায়েস্তা খান তৈরি করছে। মসজিদ ৪০০ বছর হয়েছে। আমরা ছোট সময়ে আসছি এখানে। মসজিদের মধ্যে লোকজন ওইরকম ছিল না, চারিদিকে জঙ্গল ছিল আর ৩ দিকে পানি ছিল। আমরা লাফায় লাফায় গোসল করছি। এই মসজিদের নাম হইল ৭ গম্বুজ মসজিদ। মসজিদের ভেতরে ৯০ থেকে ১০০ জনের মতো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। একটা সময় এটিকে তাজমহল মসজিদও ডাকতেন অনেকেই। সে সময় আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় এটি ছিল চোখে পড়ার মতো উঁচু স্থাপনা, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যেত। অনেক দূর আসে নামাজ পড়ে, মানত করে, তারা এইসব জায়গা বা মানত অনেক কিছু দিয়ে যায়। আমি নিজের চোখে দেখা, অন দ্য স্পট আমি দেখা, অনেক উপকার পায়। অনেক যে নিয়ত করে আসে অনেক উপকারও পায়। অনেক দূরদূরান্ত আসে নামাজ আদায় করে এখানে। মসজিদের পূর্ব পাশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে নাম অজানা সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের কবর। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই মসজিদ আজও বহন করে চলেছে ইতিহাসের ঐতিহ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।